মামা হ্যাঁ ভাগ্নে, একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ বলো ভাগ্নে। যেই গরম পড়তে হালকা শুরু করলো, হ্যাঁ পুকুরে জল কমছে দেখো। একদম। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যেই একটু একটু গরম পড়া শুরু হয়েছে আর তার মধ্যে একটু টক রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে বাজার থেকে এই যে 1.5 কিলো ওজনের একটা মিরিক মাছ, এর উপর মতো চকচক করছিল প্রথমে যখন এনেছিলাম। মাছটা সেই আছে, আর এদিকে আছে বাবা রে, আমি এক হাতে আর আমার হাতে আছে। পারছে না আচ্ছা। সত্যি বন্ধুরা, মাছটা কিন্তু পুরো দেশি মাছ। আর আজকে আমি মাছ কিনে নাই, আজকে ভাগ্নে গিয়েছিল বাজারে, আর ভাগ্নে পছন্দ করে এই মাছটা মামার জন্য নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি কাঁচা টমেটো 1.5 কেজি। তো এই কাঁচা টমেটো দিয়ে মিরিক মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো। একটু টক থাকবে, মানে গরমের মধ্যে টকের ব্যাপারটা শুনলে না একটা আলাদা রকমই একটা এনার্জি আসে দুপুরে খাবারে। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে, তাই তো মামা? একদম। আর দেখ টমেটোর সাইজ গুলো দেখ, বিরাট বড় বড় বাপ রে টমেটো, বাপ, একদম পুরো দেশি টমেটো, দেশি সব টাটকা ছিঁড়ে এনেছে। এই দেখো মোটাগুলো এখনো লেগে ও আছে। দিদা তুমি আর আমি হাঁটা দাও, ওরা চলো আসুক। চলো চলো ভাই। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। বেলা অনেক হয়ে গেছে। বেলা হয় না, আজ সূর্য মামা ওঠে নাই। হ্যাঁ, সূর্য মামা যে ঘুমিয়ে আছে এখনো। চাঁদের মতো মুখটা তোমার, ফুলের মতো হাসি, সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি। তাই আমি মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি শুধু তোমারই জন্য। টমেটো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই টমেটো একদম টাটকা। এই টমেটোগুলো আমাদের অজয় নদীর পাড়ের টমেটো, চাষিরা নিয়ে এসছে। আর এই দেখুন বোটাগুলো একদম তরতাজা, মানে সকালবেলায় তুলেছে। সেটা আমার ছেলে বাজার থেকে কিনে নিয়ে এসছে। এখন আমি ধোয়া হয়ে গেছে, রেখে দিই, তারপরে কেটে নেব। তো সত্যি বন্ধুরা, যে আমাদের অজয় নদীর পাড়ে যে চাষটা হয়, তার জন্য আমরা সত্যি চাষিদের কাছ থেকে বাজারে টাটকা জিনিসগুলো আমরা পাই। খুব সুন্দর লাগে খেতে টাটকা জিনিসগুলো। সত্যিই বন্ধুরা, আপনারা হয়তো মিস করবেন, আমরা কিন্তু সত্যি টাটকা জিনিসই খাই। ঠাম্মা, তোমার জন্য কেমন পিস বানাবো বলো? আমার নাকি বড় খান পিস বানাবো। এত বড়? এত বড়? হ্যাঁ, অত বড় পিস বানাবো। বড় এত বড়? বড় পিস। এই তো অনেক বড় পিস তো। হ্যাঁ, ওই তোর একদম পুরো হেড পিস তো। ওই তো ওই পিস বানাবো, বড় পিস। ঠাম্মা বলছে বড় পিস, তার জন্য রেখেছি আমি বড় পিস, হেড পিস। ওটা তো মাছের মাথা। হ্যাঁ, এত বড় পিস তো। কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নেব, মাছগুলো ভালো ভাজা হবে। ও মা, তুমি পুকুরের দিকে কি দেখো? পুকুরেতে কি দেখি, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি পড়তিছে। কালকে সরস্বতী পুজো, কি প্যান্ডেল হয়েছে, বড় বড় প্যান্ডেল। কি হবে নে এখন যদি বৃষ্টি শুরু হয়, গুরুগারা গুলো কি করবে নে পুজোর সময়? আর আমার কড়াইটা দিয়ে গরম হয়েও গেছে। এখন মাছে লবণ হলুদ মেখে নেব। হলুদ, চার পাঁচটা দিন ভালো ছিল, আবার নিম্নচাপ আরম্ভ হয়ে গেল। পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর কালকে তো সরস্বতী পুজো, তো মনে হচ্ছে জলই হবে। এখনই টিপ টিপ করে পড়ছে। ওই তো পুকুরে দেখা যাচ্ছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন মাছ ভেজে নেব। আর ভাই
ভাই কি তো করেছে, একদম ভোজবাড়ি ফেল। একটু সময়ের মধ্যেই মেঘে একেবারে কালা হয়ে গেছে, আর উত্তরে হাওয়া ছাড়ছে, কি হাওয়া যে ছাড়ছে। বাইরে আমার কাঠ গুটো রয়েছে, কাপড় চুপড় রয়েছে, আমার সব ভিজে গেছে বৃষ্টিতে। এখন যে কি যে আমি করি। মাছ আমার এক খোলা ভাজা হয়ে গেছে। কত লাল লাল করে মাছগুলো ভাজছি, মুচমুচ হয়ে গেছে মাছ ভাজা একেবারে। দেখো মাছ আমার এক খোলা ভাজা হয়ে গেছে, আর এক খোলা ভাজে নেবো। ওই ইদারে বৃষ্টি নামছে, জমের বৃষ্টি, বৃষ্টিতে আর অন্ধকার হয়ে গেছে। কি যে করবো তার ঠিক নাই। এদিকে মা মাছ ভাজছে, আর আমি কাঁচা টমেটো গুলো কেটে নেব। এইভাবে মোটাটা ফেলে দেবো। মাছ আমার এই খোলা তো মারবো হয়ে গেছে মাছ। ভাজো কি লাল লাল করে। এখন একটু কষ্ট হয়ে গেছে, না এখনো গুড়ি গুড়ি পড়ছে। একটু পরে একটু কষ্ট হয়েছে। কালকে সরকারকে দিতে বলতে জল হবে। কাঁচা টমেটো রান্না করব মাছ ভাজার তেলে। ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কার সর্ষে, 4টে শুকনো লঙ্কা আর সর্ষে, গোটা সর্ষে। মা হাতা দিয়ে কিন্তু সর্ষেটা ভেঙে দেবে। সর্ষেটা আমি এখন আটা দিয়ে ভাঙিয়ে দেবো। ভাঙা হয়ে গেছে না। সোমবারটা পুরো রেডি হয়ে গেছে, টমেটো গুলো দিয়ে দেবো। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে গেল। আমাকে তো জল হবে। লবণ হলুদ দিলে কিন্তু পরিমাণ মতো হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, স্বাদ মতো লবণ। আর এই কাঁচা টমেটোর মধ্যে বন্ধুরা কিন্তু লঙ্কাটা বেশি লাগবে, ঝাল ঝাল হলে খেতে টেস্ট হয়। কাঁচা লঙ্কা দেখুন অনেকটা ফাটিয়ে নিয়েছি। কাঁচা টমেটো তো একটু ঢেকে দাও, ভালো সিদ্ধ হবে। আমি ঢেকে দিচ্ছি, এবার 5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো। বৃষ্টি পড়ছে, আজকের ওয়েদার পুরো নরম নরম, আর ভাই বোন মিলে খাচ্ছি মাছের ভাজা, পুরো মাথা গরম গরম। হ্যাঁ আমি মাথাটা বড় নিয়েছি। আমি ছোট নিয়েছি, তুমি বড় না? আমি ছোট নিয়েছি, তুমি বড় নিয়েছো। কিরম আওয়াজ হচ্ছে দেখো, চানাচুরের মতন একদম পুরো গরম গরম। আম্মা তোমার গরম গরম ভাজা মাথা আর নরম নরম আবহাওয়াতে কি সুন্দর লাগলো, একদম মুখটা পুরো গরম গরম হয়ে গেল গো আম্মা। মাছের মাথাটা নাতির আমি মচমচ করে বাজিয়ে দিচ্ছি। তাই? নাতি খাবে না তা কি করবে? কাঁচা টমেটো পুরো গ্রেভি হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
তা বড় বড় পিস মাছ দেওয়ার পরে কি সেন্ট হয়ে গেছে রে। আমার পিসগুলো আজকে আমি তো আজকে বড় একটা পিস খাবো আজকে। আমিও বড় পিস খাবো আজকে। আর ভাইকে দেবো লেগ পিস, মানে মাছের লেজটা। আজকে ভাই বলবে আমি লেগ পিস খাবো না, লেগ পিসে কাটা আছে। কাঁচা টমেটো দিয়ে মিরিক মাছের টক হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু কোনো মশলা লাগে না, একদম বিনা ঝামেলায় চটপট হয়ে যায়। মা পাতাটা এখনই গলে যাবে। টমেটো টক দিয়ে ভাত পুরো মাখানো রেডি। আর আমার মামা আজকে যা মাছের পিস করেছে বন্ধুরা, এক একটা পিস 150 গ্রাম তো হবেই, মানে বেশি হবে তো কম হবে না। তা এখন খাওয়া শুরু করে দেবো। একটা আলাদা রকমের স্বাদ, কারণ চুনো মাছ দিয়ে তো টমেটো খেয়েছি, একটা অন্যরকম স্বাদ। আর এই মিরিক মাছ দিয়ে শস্য ফোড়ন দিয়ে কাঁচা টমেটো, এটা স্বাদটা অন্যরকম, ভালো লাগছে কিন্তু। দিদি রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাগ্নে কেমন লাগছে বলো? ঠাম্মা কেমন লাগছে খাইতে? তো সত্যি বন্ধুরা, এই মাঘের শেষে ফাল্গুনের প্রথমে আর এই হালকা ছোঁয়া বৃষ্টি ভেজা আর বড় মাছের টমেটো দিয়ে টক, সত্যি বন্ধুরা আপনারাও নিশ্চয়ই বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। আর ওয়েদারের সঙ্গে রেসিপিটা ম্যাচিং হয়েছে, কিন্তু আজকে একটু রোদ থাকলে ভালো হতো। রোদের সময় টক খাওয়ার মজাটাই আলাদা, কি বল মা? একদম। কিন্তু বেশি মাছ দিলে কাঁচা টমেটোর মধ্যে কিন্তু টক লাগে না। রোদের সময় টমেটোর চাটনি খালি না বেশি স্বাদ হয়। বাবা এই মাছে তো দারুণ স্বাদ। নিমেষের মধ্যেই ভাত শেষ করে দিয়েছি, কারণ টকটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরাও ঘরে এভাবে ট্রাই করতে পারো এই রেসিপিটা, দেখবে খুব ভালো লাগবে। আর মামা তোমার কেমন লেগেছে তুমি একবার বলো। দিদির হাতে রান্না একদম পুরো দিল তো গার্ডেন গার্ডেন হবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের ফ্যামিলির পাশে নিশ্চয়ই আপনারা আছেন, আর আমাদের ভালোবাসা আপনাদের পাশে আছে। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভাগ্নে